আজকে যে ক্রাইসিসের দায়িত্ব আমি বলবো 90%ই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে পড়ে। এটা 90%। সেটা কিভাবে? সেটা হলো ওনারা যখনই পাওয়ারে আসলো তখন একটা পাইপলাইনে মানে অর্ডারে একটা এফএসআরইউ ছিল। সেই এফএসআরইউটার মানে ওনার ছিল সামিট গ্রুপ এবং তখনকার সময় একটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেটা বলে যে টেন্ডার ছাড়া করা যায়, এই আমি যাকে পছন্দ হলো যাকে দিয়ে দিতাম, ওই একটা ছিল। তো সেই অ্যাক্টের আন্ডারে এটা দেওয়া হয়েছিল সামিট গ্রুপকে তখন। হ্যাঁ, তো যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা বললো না সবই টেন্ডার হবে, সবই হবে, ওটাকে বাদ করে দিল। তারা অনেক কাকুতি মিনতি করেছিল সামিট গ্রুপ। হ্যাঁ, এবং আমাকেও জানাতে জিজ্ঞেস করেছিল। তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার যদি মানে আমার শত্রুকে ঘায়েল করতে গিয়ে আমার যদি বেশি ক্ষতি হয় তাহলে আমি এটা করবো না। ঠিক ওই সময় ইন্টারিম গভর্নমেন্ট আরও একটা জিনিস করেছে যেটা আমি বলবো অত্যন্ত খারাপ। সেটা হচ্ছে 31টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ছিল, অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য, অত্যন্ত ভালো। হ্যাঁ, ওর মধ্যে কিছু কিছু আওয়ামী লীগের টিয়ে ছিল প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু যেহেতু ওইটা রিনিউয়েবল, ওইটা ওই সেন্সে কোনো রকমের ক্ষতিকর ছিল না, ওগুলোকে ক্যান্সেল অনেক বলা হয়েছে ওনাদেরকে যে এটা ঠিক করে, সবাই বলেছে। হ্যাঁ, কিন্তু ওনারা আর এটাতে ঠিক করলো না।